জয় মা, জয় মা শক্তি মহামায়া। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে সর্ব ঝাড়নের বা সর্ব কাটানের একটি ঝাড়া জল কষা নিয়ে এসেছি। এই ঝাড়াতে বা এই জল কষাতে আপনারা যে কোনো ব্যক্তির বান, জাদুটোনা, ভূত প্রেতের দৃষ্টি, হাওয়া বাতাস বা যাই কিছু থাকুক না কেন, ক্ষতিকালাত এগুলো ছাড়াতে পারবেন বা এগুলো ঝাড়াতে পারবেন। বিশেষ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বাড়িতে গুণজ্ঞান করে রাখা হয়, অনেক তান্ত্রিকেরা করে কিছু পয়সার বিনিময়ে বা কিছু অর্থের বিনিময়ে এসব কিছু জঘন্য ক্রিয়া করে। তো সেক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটি বাড়িতে উপরে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে বাড়িতে যদি কোনো কিছু দোষী বা বান, চালান ইত্যাদি যদি ক্রিয়া করা থাকে তাহলে সেটাও আপনারা ছাড়াতে পারবেন। তো কী করতে হবে, সর্বোচ্চ মন্ত্রটি দেখুন। আমি মন্ত্রটি পড়ে দিলাম না আজকে, মন্ত্রটি স্ক্রিনে আছে। স্ক্রিন থেকে স্ক্রিনশট মেরে বা খাতায় বা ডায়েরিতে বা কোনো পুস্তকে লিখে নেবেন। লিখে নেওয়া হয়ে গেলে মন্ত্রটি একটু ভালো করে ঠোঁটে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার সময় সামনে একটা আগরবাতি আর একটা প্রদীপ টান করে শুদ্ধ বস্ত্রে মন্ত্রটি মুখস্থ করবেন। এবার মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে এই বিদ্যাটা বা এই মন্ত্রটা দিয়ে আপনারা দেখে দেখে কাজ করলেও কাজ হবে, তবু মুখস্থ করে নেবেন, সুবিধা হবে বা ভালো হয়। বাকসিদ্ধটা একটু আদায় করতে হয়, যে কোনো মন্ত্রে বাকসিদ্ধ আদায় করে নিলে সবথেকে ভালো হয় এবং কাজে খুব দ্রুত খাটে। এইবার আপনার নিয়ে প্রয়োগের পালা। কী করে প্রয়োগ করবেন, যদি কোনো রোগী আপনার সামনে আসে তাকে বলবেন কলের থেকে বা চাপ কল হোক বা পুকুর হোক, কল বা পুকুর থেকে এক নিঃশ্বাসে যে কোনো 3 দেবতার নাম স্মরণ করে এক নিঃশ্বাসে জল নিয়ে আসবে। চাপ কল হলেও চাপ কলও বা পুকুর থেকে আনলেও সে একই নিয়ম। নিয়ে আসার পর সামনে একটা ধূপকাঠি ধরি, 3টে তুলসীর পাতা জলের মধ্যে দেবেন। দেওয়া হয়ে গেলে এই যে মন্ত্রটি আছে, যেটি আপনি স্ক্রিনশট মারলেন বা স্ক্রিনশট বা খাতায় পুস্তকে লিখে রাখলেন, এই মন্ত্রটিকে যদি মুখস্থ করে নেন তাহলে খুবই ভালো। আর যদি মনে করেন না আমি দেখে দেখে কাজ করব, তবুও করতে পারেন, কিন্তু দেখে দেখে কাজ করলে কম হবে পাওয়ারটা, কিন্তু না দেখে মুখস্থ করে নিলে পাওয়ারটা ভালো হবে। তো মন্ত্রটা তখন দেখে দেখে 7বার পাঠ করে 7টা ফু দেবেন ওই জলের মধ্যে। দেওয়ার পরে ওই জলটা ওই রুগীকে দেবেন। রুগীকে বলবেন তুলসীর পাতাগুলো আগে চিপিয়ে খেতে এবং তারপরে সেই জলটা দিয়ে তুলসীর পাতাটা খেয়ে নেবে। খাওয়ার পর আর কিছুটা জল দিয়ে সে 3 দিন চান করবে। প্রথমে আপনি যা খাওয়ার খাইয়ে দিলেন, খাইয়ে দেওয়ার পর কিছুটা জল থাকবে, সেই জলটা দিনে 3 বার অন্তত খাবে, এক ডোক করে, পরপর 3 দিন। আর কিছু জলের সাথে মিশিয়ে চান করবে, এভাবে পরপর 3 দিন করবে। এটা করলে কি হবে, সে যে যাই কিছু থাক না কেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালাবে। শরীরটা সে রুগী বলবে তৎক্ষণাৎ তার শরীরটা কতটা হালকা পরিমাণ হয়ে গেছে বা কতটা ফ্রেশ হয়ে গেছে।
আচ্ছা, এটা রুগীর ক্ষেত্রে হলো। এবার বাড়ির ক্ষেত্রে যদি করতে যান তাহলে ওই সেম নিয়মে জলের উপর ওরকমভাবেই হবে। ওই জলটা সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। দেওয়ার আগে জলের মধ্যে কিছুটা, যেটাকে বলা হয় এক বিষয়ে বলা হয় সন্দক লবণ, এক বিষয়ে বলা হয় বিট লবণ, বা লাল টাইপের যে লবণটা হয় সিন্দুক লবণ বলা হয়, অনেকে বলে, অনেক নামে পরিচিত। ওই সিন্দুক বা বিট লবণ খানিকটার মধ্যে দিয়ে দেবেন। কিছুটা পরিমাণ গোলাপ জল, কিছুটা পরিমাণ কর্পূর, এগুলোর মধ্যে দেওয়ার পরে ওই জলটা ভালো করে পাইল করে সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। এইভাবে পরপর 3 দিন করবেন। সকালে করবেন আর রাত্রে ছিটাবেন, সকালে আর রাত্রে। পরপর 3 দিন ছিটাবেন। 3 দিন ছিটালে দেখবেন বাড়িতে যদি কোনো কিছু থাকে গুণগান করা বা ওফড়ি ফাফড়ি যা কিছু থাক সব কেটে পালাবে। তো যাই হোক, ভিডিও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সকালে ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লোকের মাঝে 5টা লোকের মাঝে শেয়ার দিয়ে দেবেন। তো সকালে ভালো থাকবেন। জয় মা শক্তি মহামায়া, জয় মা কালী।